তো প্রথমেই শুরু করা যাক। ফার্স্টে এরকম একটা ওটিজি নিতে হবে। এই ওটিজিটি আপনারা বাজারে কিনতে পারবেন। কিবোর্ডের মাথার সাথে ওটিজিটি কেবল লাগিয়ে নেব। ওটিজি কেবলটি লাগিয়ে নিচ্ছি। এটির দুটি প্রান্ত রয়েছে, একটি হলো টাইপ বি এবং টাইপ সি। আমরা এখন টাইপ সি, সেজন্য আমি টাইপ সি ব্যবহার করতেছি। সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পরে সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন ওটিজি। ওটিজি লিখে আপনারা সার্চ করবেন। ওটিজি লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে লেখা থাকবে ওটিজি কানেকশন। এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে একটু ইনস্টল করলে দেখতে পারবেন এখানে লেখা থাকবে ওটিজি কানেকশন এবং একটা আইকন দেওয়া থাকবে। এই আইকনে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা মোবাইলের সাথে ওটিজি কেবলটি লাগিয়ে নেবেন। তো সর্বপ্রথম আমাদেরকে গুগল ব্রাউজারটি ওপেন করতে হবে। গুগল ব্রাউজার ওপেন করে এখানে ক্লিক করতে হবে এবং বিজয় কিবোর্ড V3 এপিক পিওর এটা লিখে আমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে 3 নম্বর ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন। আপনারা প্রথম ওয়েবসাইটটি ওপেন করলেও সমস্যা নেই। আমার 3 নম্বর ওয়েবসাইটটি ওপেন করেছি। তারপরে এখানে ডাউনলোড 459.3 এটা ডাউনলোড করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, ডাউনলোড অ্যানিওয়ে। তারপরে আপনারা এটাকে ওপেন করে নেবেন। এখানে লেখা আছে বিজয় কিবোর্ড, ডু ইউ ওয়ান্ট টু আপডেট দিস অ্যাপ। এটার পরে তো এখানে আপনাদের লেখা আসবে ইনস্টল। তো আমার এখানে আপডেট এসেছে। আমি এর আগেই এখানে ইনস্টল করে রেখেছি, যার কারণে আমার এখানে আপডেট দেখাচ্ছে। আপনাদের আপডেট দেখাবে ইনস্টল আসবে। তো এটার কোনো ফাংশনই আইকনই আপনারা এখানে দেখতে পাবেন না। এটা দেখার জন্য আপনাদেরকে সেটিংস আইকনে যেতে হবে। সেটিংসে যেতে হবে। তারপর এরকম একটা পেজ, এখান থেকে অ্যাডিশনাল সেটিংসটাকে বাছাই করতে হবে। তারপরে ল্যাঙ্গুয়েজ ও রিজন এখানে ক্লিক করতে হবে। এখানে অনেকের থাকে, আবার অনেকের থাকে না। তো আমরা দেখব এখানে কিবোর্ড ইনপুট মেথড। তো এখানে ক্লিক করলাম। তারপরে আমরা যাব ম্যানেজ কিবোর্ডে। তারপর যতগুলো কিবোর্ড আছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড, বিজয় কিবোর্ড, গুগল টাইপ, ভয়েস টাইপিং, রিদমিক কিবোর্ড। তো আমরা এখান থেকে বিজয় কিবোর্ড বাঙালি বিডি এটাকে ওপেন করে নেব। এটাকে ওপেন করার পর আমরা ব্যাগে চলে আসবো। আরেকটি অ্যাপ লাগবে, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমরা এটিকে ওপেন করার জন্য প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে লিখব মাইক্রোসফট ওয়ার্ড। এটা লিখে আমরা সার্চ করব। এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এটা দেখে ডাউনলোড করে নেবেন। আমার এখানে আপডেট চাচ্ছে, আমি ইনস্টল করে রেখেছি, তার কারণে এখানে আপডেট দেখাচ্ছে। তো আপনাদের ইনস্টল আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। দেখতে এটা এরকম হবে, মাইক্রোসফট ওয়ার্ড এডিট ডকুমেন্ট। তো আমরা এখন সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড এর ভিতরে চলে যাব। তারপরে আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনারা ব্ল্যাঙ্ক পেজ নেবেন। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আপনারা এখানে টাইপিং শুরু করবেন। তার আগে কর্নারে দেখবেন কিবোর্ড রয়েছে, ওখানে ক্লিক করে নেবেন। কিবোর্ডের মতো দেখতে একটা আইকন থাকবে, ওখানে ক্লিক করে আপনারা বিজয় কিবোর্ড বাঙালি বিডি এটাকে আপনারা ওপেন করবেন। তা না হলে কিন্তু এখানে বাংলা লেখাটা আসবে না। তারপর আপনারা কি করবেন, এখানে বিজয় দেখবেন একটা লেখা আছে, ওখানে ক্লিক করবেন। তারপরে বাংলা টাইপিংটা আপনাদের কিবোর্ডের ফেসে নিয়ে আসবেন। এখান থেকে একটু দেখব যে এটার যে ফন্ট সাইজটা রয়েছে সেটাকে আমরা একটু বড় করে নেব। তো এখানে ফন্ট সাইজটা রয়েছে 12তে থাকে, তো আমি 20-এ দিছিলাম, আর একটু বড় করব, 24-এ আমি দিয়ে দিলাম এখানে। তো তারপরে আমরা এখানে আবার এসে পরিবর্তন করে নিলাম। তো ফার্স্টে আমি লিখলাম ক, তারপরে খ, এভাবে ধীরে ধীরে আমি অনেকগুলা লিখতেছি। তো এটা খুব সহজে আপনারা করতে পারবেন। তো এটি খুব সহজেই করা যায়। আপনারা টাইপিং করবেন কিবোর্ডের মাধ্যমে।
তো আসলে আপনারা এখান থেকে অনেক কিছু করতে পারবেন, ফন্ট কালার করতে পারবেন, ফন্টটা চেঞ্জ করতে পারবেন ইত্যাদি হিউজ পরিমাণে এখানে বিভিন্ন বিষয় রয়েছে। তো খুবই সহজ আর কি। আপনারা যদি এই আমার দেখানো প্রসেসটা অবলম্বন করেন অবশ্যই আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এটাই হলো লেখার বিষয় এবং এখান থেকে আপনারা বিভিন্ন বিষয়গুলা লিখতে পারবেন, বাংলা টাইপিং করতে পারবেন খুব সহজেই। এবং এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা মোবাইলে বাংলা টাইপিং করব। বাংলা টাইপিংয়ের জন্য লাগবে একটি মাইক্রোসফট ওয়ার্ড, বিজয় কিবোর্ড বাঙালি বিডি, মাইক্রোসফট ওয়ার্ড প্রয়োজন, একটি ইউএসবি প্রয়োজন এবং একটি কিবোর্ড প্রয়োজন। তো এগুলা দিয়েই মূলত আপনি খুব সহজেই মোবাইলের মাধ্যমে বাংলা লিখতে পারবেন খুব সহজেই। এটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্বরবর্ণ, স্বর, স্বরিয়া, হ্রস্ব দীর্ঘ ইত্যাদি আমি লিখেছি, আকারগুলা লিখেছি, যুক্ত বর্ণগুলা লিখেছি। আমি 3টা লিখেছি যা আপনাদের দেখানোর জন্য এবং বোঝানোর জন্য। তো এভাবে পর্যায়ক্রমে সমস্ত লেখাটা আমি লিখলাম। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে খুব সহজেই চলে আসে।